একবার সবুজের জঙ্গলের মাঝে যেখানে পাখি গান গাইত আর নদীর পানি ঝলমল করত বাস করত মিনা নামের এক 5 বছরের মেয়ে আর তার প্রিয় বন্ধু রাজু। মিনার চুল ছিল সোনালি আর রাজুর চোখ মাটির মতো কালো। তারা প্রতিদিন খেলতে খেলতে নতুন কিছু শিখত। মিনার সঙ্গে কথা বলতো তার সবচেয়ে ভালো বন্ধু টিয়া পাখি মিঠু, যে সব সময় উড়ে বেড়াতো জঙ্গলের মাঝে। আর রাজুর সঙ্গে থাকত তার প্রিয় ছোট বানর ঝুমকি, যে সব সময় লাফিয়ে পড়ত এবং হাস্যকর চেহারা দেখাত। একদিন সকালেই মিনা রাজুকে ডাকল, রাজু, আজ আমরা নতুন জায়গায় যাব, জাদুর জঙ্গলে। রাজু বলল, জাদুর জঙ্গল? সেটা কি আমাদের স্কুলের বাইরে? হ্যাঁ, বাবা মা জানে না, তাই আমরা শুধু বন্ধুদের সঙ্গে যাব। মিনা হাসল। মিঠু উড়ে উড়ে এলো, চলো শুরু করি, আজ বড় অ্যাডভেঞ্চার হবে। অধ্যায় 1, জঙ্গলের পথ। মিনা, রাজু, ঝুমকি আর মিঠু জঙ্গলের মধ্যে প্রবেশ করল। গাছগুলোর ছায়ায় রোদ হালকা ঝলমল করছিল। পাথরের নিচে লুকিয়ে থাকা ছোট্ট পিঁপড়ার দল তাদের দিকে তাকাল। ও, পিঁপড়ারা আমাদের দেখছে, রাজু বলল। মিনা হাসল, চিন্তা নেই, আমরা তাদের বন্ধু বানাব। মিনা আঙুল দিয়ে সূক্ষ্ম টানে মাটি খুঁড়ল। পিঁপড়ারা আনন্দের সাথে নাচতে লাগল। মিঠু গান গেয়ে বলল, নাচ নাচ বন্ধুরা, আজ আমরা একসাথে মজা করব। ঝুমকি লাফ দিয়ে বলল, এটাই তো আসল অ্যাডভেঞ্চার, বন্ধুত্বের জাদু। অধ্যায় 2, হাতি ও খরগোশের সাহায্য। মিনারা জঙ্গলের ভেতরে আরও এগোতে লাগল। হঠাৎ তারা দেখতে পেল হাতি হামি নদীর পাশে দাঁড়িয়ে পানি খেলছে। হাই হামি, মিনা বলল। হ্যালো, তোমরা কি সাহায্য চাইছ? হামি জিজ্ঞেস করল। রাজু বলল, আমরা জাদুর জঙ্গলের ভেতরে যেতে চাই, কিন্তু রাস্তা অনেক ঝুঁকিপূর্ণ। হামি হাসল, আমি আপনাদের পিঠে চড়াতে পারি, নদী পার হতে। মিনারা হাতি পিঠে উঠে এবং ঝুমকি উড়ে উড়ে সামনে পথ দেখাল। রাস্তার মাঝে খরগোশ ঝাঁপি তাদের সামনে লাফ দিয়ে এলো। এই জঙ্গলে অনেক ধাঁধা আছে, যদি তোমরা ধাঁধা সমাধান করতে পারো তাহলে পুরস্কার থাকবে। মিনারা উল্লসিত হয়ে বলল, আমরা প্রস্তুত। অধ্যায় 3, জাদুর ধাঁধা। খরগোশ তাদের একটি গাছের নিচে নিয়ে গেল। সেখানে একটি বড় বাক্স ছিল। বাক্সে লেখা ছিল, যদি সত্যিকারের বন্ধুত্ব জানো তবে এই বাক্স খোলা যাবে। মিনা বলল, বন্ধুত্ব মানে আমরা একে অপরকে সাহায্য করি। রাজু, ঝুমকি আর মিঠু একে অপরের হাত ধরল। হঠাৎ বাক্স নিজে নিজে খুলে গেল। ভেতরে ছিল রঙিন লাল, নীল, সবুজ বল। সবাই একসাথে বলল, সত্যি, বন্ধুত্বই জাদু। অধ্যায় 4, কেলেপোচা আর মজার হুমকি। হঠাৎ একটি চতুর শিয়াল কেলেপোচা এলো। সে বলল, এই বলগুলো আমার, তোমরা দিতে পারবে? মিনা বলল, আমরা সব বন্ধুদের জন্য আনব, তোমারও। কেলেপোচা প্রথমে অবাক, তারপর হাসল, তাহলে আমি সাহায্য করব। কেলেপোচা বলল, আমি জানি জঙ্গলের সব রহস্য। সে তাদের নিয়ে গেল গোপন ঝর্ণা, যেখানে ঝুমকি লাফ দিয়ে বলল, দেখো, জল পড়ছে রঙিন বৃষ্টির মতো। সবাই আনন্দে ঝাঁপিয়ে পড়ল। অধ্যায় 5, বাদুর আর রাতের গান। দিন শেষে যখন সূর্য অস্তাচল দিকে চলে গেল, ভোলা বাদুর এসে বলল, সন্ধে হয়ে গেছে, আমি তোমাদের একটি গান শোনাব। মিঠু উড়ে বলল, গাইবে, আমরা নাচব। ভোলা বাদুর গান শুরু করল, লাফো, নাচো, হাসো, খেলো, বন্ধুত্বের জাদু কখনো ফুরোবে না। মিনারা একসাথে নাচল, হেসল, গান করল। অধ্যায় 6, বাড়িতে প্রত্যাবর্তন। রাত হলে মিনা, রাজু, ঝুমকি আর মিঠু হাতি হামির পিঠে চড়ে বাড়িতে ফিরল। পার্বতী যেমন খুশি, খোকা ও মিনু গান গাইছিল। মিনা বলল, আজ আমরা শিখলাম বন্ধুত্ব, সাহায্য এবং একসাথে থাকাই সবচেয়ে বড় জাদু। রাজু বলল, হ্যাঁ, আর কখনো আমরা একে অপরকে ভুলে যাব না। সবাই একসাথে হাসল এবং ঘুমিয়ে পড়ল স্বপ্নের জাদুর জঙ্গলের সব রঙিন মুহূর্ত আবার দেখতে। শেষ।